14 নম্বর ক্লাসটাকে 15 নম্বর করে ওইটাকে, কারণ হচ্ছে কেন ওখানে সবকিছু যেহেতু ইনপুট করা আছে আমাদের, তাহলে নতুন করে আমার গুগল ফর্ম থেকে শুরু করে আর অন্য কিছু করার লাগবে না। এটাকে আমি কপি করে নতুন করে পেস্ট করি। নাম্বার এখান থেকে হচ্ছে ভিডিওটা জাস্ট ডিলিট করে দিই। এই প্রজেক্টটা আমরা সম্পূর্ণটা কভার করব, মানে যতগুলো পেজ আছে সবগুলো A to Z আমরা কভার করে দেব। এতে করে যদি এক সপ্তাহ মানে যতগুলো সময় লাগে আর কি, 3 দিন লাগুক বা 6 দিন লাগুক, আমরা আস্তে আস্তে ধরে ধরে সবকিছুই এটা কভার করে দেবো। ঠিক আছে, এটা ভিএস কোড আমরা নিয়ে নিই। দুইটা প্রজেক্ট করার পরে আমরা হচ্ছে তারপর হচ্ছে এটা তোমাদের কাছে ক্লিয়ারলি মানে একদম কমপ্লিট হওয়ার পরে আমরা হচ্ছে অন্য দিকে তখন মুভ করবো। স্যার এইটা করতে করতে আমরা কি শিখবো? যেগুলা বাকি আছে, যেমন বাকি জাভা স্ক্রিপ্ট, জাভা তো না, জাভা স্ক্রিপ্ট। মানে এগুলা করতে করতে না, মানে এই প্রজেক্টটা আমরা জাস্ট HTML এবং CSS দিয়ে করবো। ঠিক আছে, মানে আগেরটা তো দেখাইছিলাম জাস্ট ডেমো হিসেবে, তাই না? আমরা আগেরটা শুধু জাস্ট ডেমো দেখছিলাম যে হচ্ছে কোথায় কি কিভাবে কি করে, যেমন আপনার বিফোর কাজগুলো দেখানো হয়েছিল। এখন হচ্ছে রানিং যে এখন প্রজেক্টটা করবো, যেটা এই লিঙ্কটা দেওয়া আছে আমাদের, এই প্রজেক্টের আমরা খুঁটিনাটি যা দেখবো করবো সবকিছু। এটা করার পরে এটা শুধু জাস্ট HTML এবং CSS দিয়ে করবো, দেন হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে বুটস্ট্র্যাপ শুরু করতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি এই জাভাস্ক্রিপ্ট এবং বুটস্ট্র্যাপ যখন আমরা করতে পারবো, তাহলে অ্যানিমেশন থেকে শুরু করে মানে যাবতীয় জিনিস আছে এগুলো সবগুলো আমরা তখন আস্তে আস্তে শিখে যাব। না, জাভাস্ক্রিপ্টটা হচ্ছে তোমার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমাদের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসবে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, আর বুটস্ট্র্যাপটা হচ্ছে তোমাদের যে সিএসএস করতেছি না, এই দেখো সিএসএস যে করতেছি এখানে, কোথায় আছে ফাইলটা, এই যে সিএসএস যে করতেছি, বুটস্ট্র্যাপ হচ্ছে কি আগে থেকেই এই যে আমরা কি বানাচ্ছি, মেনু বানাচ্ছি, অনেক কিছু বানাচ্ছি না, এগুলো হচ্ছে তোমাদের সবকিছু ওখানে, যেমন কন্টেইনার বানাচ্ছি, লেআউট বানাচ্ছি, এগুলো সবকিছু কোড করা আছে। আমরা শুধু কি করব, এই যে আমরা এখানে কি এখানে একটু জিনিস শুধু বুঝাই, এখানে দেখো আমরা স্ট্রাকচারে কি করছি, এখানে যে সিএসএস গুলো করছি এই ক্লাসগুলো কিন্তু আমরা এখানে ইম্পোর্ট করছি, তাই না? তখন আমরা কি করব, এই স্ট্যান্ডার্ড সিএসএস এর টুকটাক শুধু সিএসএস লিখবো, আর বুটস্ট্র্যাপে কি করা থাকে, সবগুলো কোড করাই থাকে। আমরা শুধু ওইখানকার ক্লাসগুলো ধরে, এই যে ক্লাসগুলো আছে না, এই ক্লাসগুলো ধরে শুধু জাস্ট স্ট্রাকচারে অ্যাপ্লাই করবো, তাহলে আমাদের মানে ডিজাইন অটোমেটিক্যালি হয়ে যাবে, মানে কাজটা আরো আমাদের দ্রুত আগাবে। হ্যাঁ অবশ্যই শিখতে তো হবে, এগুলো ছাড়া তো হবেই না। কারণ আচ্ছা, তো এটার আউটপুটটা একটু বের করে রাখি আমি। আচ্ছা, এটা ছিল এইটা, তাই না? এখন এটা আমরা কেটে দিয়ে আমরা নতুন যে ইয়াটা, কোথায় নতুন ওয়েবসাইটটা করবো, এটা এটা আমরা আপাতত করব, যেভাবে যেভাবে আছে ঠিক সেভাবে সেভাবে আমরা করার চেষ্টা। এটা কি ইমেজ নাকি, দেখি আগে ইমেজ হলে ইমেজ, না হলে আবার কিছুই নেয় না এটা। আচ্ছা, এটা হইলো কি, কি এমন করছে যে এখানে রাইট বাটন কি লিখবে না, সোর্স কোডটা আগে চিন্তা করা যায়। কন্ট্রোল ইউ, এটা তো বের হয় না আবার। আচ্ছা হইলো। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো আগে লেআউটটা আমরা চিন্তা করি, এটা রিমুভ করে দিই একেবারে ইন টোটালি, যা যা আছে স্টাইলগুলো থাক শুধু, আমরা কেটে দিব সব, সব কেটে দেব এটা। এখানে শুধু থাকলো আমাদের কি থাকলো, ফন্ডসমটা থাকলো মানে আইকনগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, ফন্ডসমটা আগে থেকে রাখা আছে। আর সিএসএস আমাদের কি করা আছে, এই যে তোমার কি বলে এটাকে, ফন্ট ফ্যামিলিটা গুগল ফন্ট। ঠিক আছে, এটা থাকলো, আর মার্জিন এগুলা যেহেতু এটা থাকলো, আর নিচের যেগুলা
কোড আছে এগুলো সব আমি রিমুভ করে দিচ্ছি। তাহলে আমাদের শুধু কি থাকলো, কমন গুলা থাকলো। কমন কোনটা? মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজ 0, এগুলা তো লাগবে আমাদের, তাই না? এবং হচ্ছে কন্টেনারটা লাগবে। এখন কন্টেনার মাপটা আমরা 1170 আছে 1200 করতে পারি, কমা বাড়া করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আগে আমরা এখানে লেআউটটা বোঝার চেষ্টা করি। রিলোড দিলে সব চলে যাবে। এখন দেখো এখানে কি আছে, এটা একটা লোগো, তাই না? এটা একটা লোগো। আর এগুলো কি এক একটা লিস্ট ধরতে পারি আমরা, কিন্তু এগুলো কি সিস্টেম আছে, কলাম আকারে আছে না? এগুলো কি আছে, কলাম আকারে আছে। তাহলে আমরা হচ্ছে কি হিসাবে নিতে পারি, কত কলাম নিতে পারি, এটা একটা কলাম ধরতে পারি। আর এই যে লোকেশন গুলো আছে মানে এর ডিটেলস গুলো, এটা একটা কলাম। আর আইকন গুলা, তার মানে 3 কলামে আমরা ভাগ করতে পারি, তাই না? 3 কলামে যদি ভাগ করতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আর এখানে দেখো মেনুর জন্য একটা বানাবো, আর এটা বাটনের জন্য একটা বানাবো, 2 কলাম করবো, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা আগে করে ফেলি। তাহলে আমরা কি করতে পারি, এটা হচ্ছে এখন বলতে পারি এটা ধরতে পারি হেডার টপ, এটা ধরতে পারি হেডার বটম, ঠিক আছে? ওই সিস্টেম আমরা ধরে ফেলি। ধরার পরে এখানে কোড লিখি, তাহলে হচ্ছে ডট বলতে পারি ACATR হেডার টপ। হেডার টপ দিচ্ছি, দেওয়ার পর আমাদের কি লাগবে এখন এখানে, কি কন্টেনারটা লাগবে না? লেআউটটা আমাদের করা আছে এখানে। তাহলে আমরা এখানে ডট এখানে কন্টেনার ক্লাসটাকে নিয়ে নিই, কন্টেনার। কন্টেনারের এখানে মাপ দিয়েছিলাম কত আমরা, 1170, তাই না? আমি এটা 1200 করে দিই, তাহলে কাজটা করতে আমাদের ভালো হবে। 1200 পিক্সেল। আচ্ছা, এটা লেআউটটাও নিলাম। এখন কি আছে আমাদের এখানে, এখন আছে আমাদের এখানে একটা লোগো, তারপরে এই জিনিসগুলা। তাহলে কত কলাম ভাগ করতে হবে, 3 কলাম। তাহলে এখানে আমরা ডট লোগো নামে একটা নিলাম, তারপর কি আসবে, লোগোর পরে আরেকটা আসবে, এখানে হচ্ছে এটা, এটা কি ধরা যায়, এটা হচ্ছে তোমার একটা লোকেশন, একটা অ্যাড্রেস, ইনফরমেশন। তাহলে ডট আমরা এখানে বলতে পারি ইনফো, ইনফো। তারপর কি আছে আমাদের, সোশ্যাল আইকন। কি আছে, সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন। তাহলে এই 3টা ভাগে আমরা ভাগ করে নিছি। এখন এই কন্টেনার, এই লোগোটাকে আমরা কি বলতে, কত পার্সেন্ট দিতে পারি, লোগোটাকে আমরা যদি ধরো আমাদের এটা কত লেআউটে আছে 1200, তাই না? 1200-র মধ্যে আমরা এটাকে কত ধরতে পারি, পার্সেন্টেজ হিসেবে দিব নাকি পিক্সেল আকারে দিব? পার্সেন্ট দিলে মনে হয় বেটার হবে, তাই না? জিনিসগুলো বুঝতে ভালো হবে। তাহলে ধরো এই লোগোটাকে যদি আমরা 20% দিই, এটাকে যদি আমরা 20% দিই, তাহলে কত হচ্ছে, 40%, বাকি থাকে কত, 60%। তাহলে এই জিনিসগুলোকে আমরা, এই মিডিলেরটাকে আমরা 60% দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, আগে দেখাইছিলাম ডিসপ্লে সরি ফ্লোট লেফট, তাই না? এখন ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে এটা প্রজেক্টটা করাই দিই। তাহলে তোমাদের আগেরটা হয়েছে ফ্লোট, মানে ওই ফ্লোট এবং ডিসপ্লে, ডিসপ্লে ফ্ল্যাক্সের কাজ কিন্তু একই। ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে আমরা পাশাপাশি নিয়ে আসতে পারি, ফ্লোট দিয়েও আমরা পাশাপাশি নিয়ে আসি, কিন্তু ফ্লোট ইউজ করার থেকে ডিসপ্লে ফ্ল্যাক্স ইউজ করা বেশি সহজ, ঠিক আছে? যদি দেখাই এই প্রজেক্টটাতে তোমাদের দেখাই দাও, তাহলে নতুন একটা জিনিস শিখতে পারবা। দেন হচ্ছে মানে আমাদের প্রজেক্ট করার অর্থটাই হচ্ছে নতুন নতুন কাজ শেখা, ঠিক আছে? প্রজেক্টের মাধ্যমে আমরা সেটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমরা এখন দেখো ডিসপ্লে ফ্ল্যাক্স যখন আমরা করছিলাম, সরি ফ্লোট যখন করছিলাম, তখন কি করছিলাম, লোগোকে বলছিলাম ফ্লোট লেফট, বা হচ্ছে মানে যতগুলো থাকে সবগুলোকে বলছিলাম ফ্লোট লেফট। কিন্তু ডিসপ্লে ফ্ল্যাগ যখন করব, তখন এগুলার আন্ডারে যে মেইন যে ক্লাসটা থাকে তাকে বলতে হয় ডিসপ্লে ফ্ল্যাগ। এগুলাকে আর কিছু বলার লাগে না, এগুলোকে কিছু বলার লাগে না, ঠিক আছে? এখন এটার মেইন কে আছে, কন্টেনার, কিন্তু কন্টেনারকে ধরে তো আমরা কিছু করব না, কিছু করব, কিছু করব না। তাহলে এই জিনিসটাকে আমরা কাট করে নিই, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে কন্টেনারের পরে আরেকটা ক্লাস দিব, যে ক্লাসটাকে আমরা বলবো ডিসপ্লে ফ্ল্যাক্স। যেহেতু আমরা বুটস্ট্র্যাপ করবো, এরপরে বুটস্ট্র্যাপে ওই জিনিসটা করে হচ্ছে রো নামে একটা ক্লাস। কে করে, রো নামে একটা ক্লাস। এই ক্লাসটা হচ্ছে কি করে, এই রোটাকে সে ডিসপ্লে ফ্ল্যাক্স এবং হচ্ছে মিডিল মিডিল বরাবর নিয়ে আসে। তাহলে আমরা ওই ক্লাসটাকে এখানে ধরে নিলাম। তাহলে বুটস্ট্র্যাপ কটা ক্লাস শিখলাম, একটা কন্টেনার, একটা রো। এটা যখন বুটস্ট্র্যাপ করবো তখন অটোমেটিক্যালি এটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই রো দিলাম, এই রো এর মধ্যে এখন কাকে দিব, আমাদের
তিনটা যে ক্লাস ইউজ করছি এগুলা। তাহলে এখন এই রোটাকে বলবো আমরা কি ডিসপ্লে ফ্ল্যাশ, তাহলে হচ্ছে অটোমেটিক্যালি এই তিনটা পাশাপাশি চলে আসবে, মানে নির্দেশ যার যতটুকু স্থান সে ততটুকুই নিয়ে নিবে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, হেডার টপটাকে একটু, তার আগে আমরা এই লোগো এবং ইনফো সবগুলাকে, লোগোর মধ্যে কি আসবে, যেহেতু আমাদের ওখানে ইমেজ আমরা কি ডাউনলোড করছিলাম সোর্স ফাইলটা, এটার HTML কোডেক্স একটু দেখার চেষ্টা করো, যদি ডাউনলোড করে থাকে তাহলে কি হবে জানো, ওখান থেকে আমরা সোর্স ফাইলগুলোর এই যে ইমেজ টিমেজ সবকিছু পেয়ে যাব। ডিজিটাল মার্কেটিং HTML, এটা কি হয়, একটা তো করছিলাম, এটা একটু দেখার চেষ্টা করে তো যদি ফের হয়, কি হবে, এইটাই তো, কিন্তু এটার আবার ভেঙে যাচ্ছে কেন, এটার কি CSS নাই না পায় না। আচ্ছা, ওটা দেখার বিষয় না, আমাদের আমাদের হচ্ছে এখানে CSS আছে, যে বুটস্ট্র্যাপ ইউজ করছে এখানে, ঠিক আছে। আমরা ইমেজ, আমাদের দরকার হচ্ছে শুধু ইমেজ। এখন ইমেজের মধ্যে আইকন তো দরকার নাই, লোগো নামে কোনো ইমেজ আছে এখানে। আচ্ছা, লোগো, তার মানে এটা আমাদের টাইটেলে নিতে হবে, ঠিক আছে। আমরা এটাকে টাইটেলে নেব, এখন এটা যেহেতু কাজ করতেছে না, বাদ দাও। আচ্ছা, গ্রো মার্ক, কি লেখা আছে, গ্রো মার্ক। তাহলে আমরা এখানে একটা ES2 নামে নিয়ে নিই, যেহেতু এটাকে আমরা লিঙ্ক করব কেমন, যে এখানে ক্লিক করলে হোম পেজটা লোড হবে। তাহলে আমরা কি করতে পারি, একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিতে পারি না এটাকে। তাহলে আগে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নেব, এখানে আমরা কি করতে পারবো, লিঙ্ক আপ করতে পারবো। তাহলে এর মধ্যে আমরা আবার কি নেব, ES2 নেব, তাহলে হচ্ছে এটা থেকে যাবে। কি নাম ছিল, GRO MAR, গ্রোম, গ্রোমার, ঠিক আছে। দেখো, এটা আমাদের আউটপুটটা এখন আসবে গ্রোমার, আসছে না, সে অটোমেটিক নিয়ে নিছে কেন, কারণ আমাদের কন্টেনারটা দেওয়া আছে। তারপর আমাদের কি আসবে, এই যে ইনফোর মধ্যে, ইনফোর মধ্যে কি কি আছে, একটা আছে লোকেশন, একটা আছে তোমাদের ইমেল, একটা আছে ফোন নাম্বার, তাই না। তাহলে এটা আমরা কিভাবে নিয়েছিলাম, ফাউন্ডেশন থেকে নিয়েছিলাম না, তাহলে ওই জিনিসটা আমরা এখানে নিয়ে নেব। এখন আরেকটা কাজ করতে পারি আমরা, হচ্ছে সময় বাঁচানোর জন্য, কারণ যেহেতু প্রজেক্ট করতেছি না, সময় কিন্তু অতিরিক্ত লাগবে, সেহেতু আমরা কি করতে পারি, 14 নম্বর ক্লাসটাকে একটু ইউজ করতে পারি। 14 নম্বর ক্লাসটাকে একটু, কোথায় আছে, এখান থেকে ওয়েব ডিজাইন, এই 14 নম্বর ক্লাসটাকে একটু ইয়ে করি, ওপেন করে আমরা হচ্ছে ওখানকার যে আইকন টাইকন সবকিছু আমরা নিছিলাম তো না, ফুটারে নিছিলাম, ওই জিনিসটা জাস্ট এখানে কপি পেস্ট করে দিব, ঠিক আছে। এই যে দেখো, এখানে আমাদের কোথায় আছে, সাপোর্ট এট দ্য রেট, ফুটারে করছিলাম না ওইটা 14 নম্বর ক্লাসে। এই যে দেখো, এইটা, এই যেগুলো নিয়েছিলাম না ইউএল, এই ইউএলটাকে আমরা জাস্ট কি করব, কপি করে নেব, এতটুকুই কাজ ছিল। এটা এখন কেটে দিই, কেটে দিয়ে আমরা ইনফোর মধ্যে এই জিনিসটা দিয়ে দেব, কি করছি, ইউএল এলআই, এর মধ্যে একটা আইকন থাকবে, একটা অ্যাড্রেস থাকবে, একটা এলআই থাকবে, একটা আইকন থাকবে এবং একটা নাম্বার থাকবে। এখন এটা যদি আমরা রিলোড দিই আমাদের আউটপুটে, আমরা এই জিনিসটা দেখতে পাইছি, আসছে না, আসছে। এখানে কি কি আছে, 123 স্ট্রিট নিউ ইয়র্ক, আচ্ছা এটা হলো, ওটা আমাদের কম বেশি করা যাবে। এই যে এটা 123 STRW স্টেট নিউ ইয়র্ক USA। আচ্ছা হইলো, ঠিক আছে। তারপর আমাদের কি ছিল, একটা ইমেল ছিল, তাই না। তাহলে আমরা এই জিনিসটাকে কাট করে নিয়ে এটার উপরে দিয়ে দিই, দেখছেন না, তাহলে আমাদের কি হলো, ফরম্যাট অনুযায়ী এটা আউটপুটটা চলে আসে, তাই না। তারপর কি আছে আমাদের এখানে, দেখো কি আছে, একটা ফেসবুক, একটা টুইটার, একটা লিঙ্কডইন, এটা হচ্ছে আইকন। তাহলে এই জিনিসগুলো তাহলে আমরা নিয়ে নিই। এখন এই জিনিসগুলোকে নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি,
এই যে ফেসবুক নেওয়ার জন্য আমাদের তাহলে আমরা ফন্ট সাম থেকে চলে যাই। হ্যাঁ, ফন্ট সামে গিয়ে একটু খুঁজবো, তাহলে আমরা পেয়ে যাব ফন্ট সাম, ফন্ট ও সাম, ফন্ট ও সাম। আইকনগুলো নেওয়ার জন্য এই ওয়েবসাইটে আসতে হবে, তাহলে তোমরা যা চাও সেখানে তা পেয়ে যাবা। এটা কেটে দিবা, কেটে দেওয়ার পর এখানে দেওয়া আইকন লেখা আছে না, এখানে এই আইকনে ক্লিক করবো। আইকনে ক্লিক করার পর কি দরকার, ফেসবুক, ফেসবুক দরকার, ইন্টার দিয়ে সার্চ দিবা। ফেসবুকের যতগুলো আছে সবগুলো চলে আসে। আমাদের দরকার এইটা, এটা নেব আমরা। এতে করে এই যে জাস্ট এখানে একটা ক্লিক করব, কপি হয়ে গেছে। এটা এখন আমরা কি করতে পারি, এই যে আইকন, সোশ্যাল আইকন যে আছে, এটা আমরা এখানে এ ট্যাগের মধ্যে এ ট্যাগের মধ্যে নেব। কেন বলো দেখি, কারণ ফেসবুকে ক্লিক করলে যাতে ফেসবুক প্রোফাইলে চলে যায়, এজন্য আমরা এখানে হ্যাশট্যাগটা পরে এটা আমরা এইভাবে দিয়ে দেব। স্ট্রাকচারটা ভালো মতো সাজাইতে হবে, ঠিক আছে, তাহলে তোমাদের কাজ আসবে। এটা হইলো একটা। তারপর আমাদের এরকম কয়টা দরকার, আরো দুইটা, তাই না? ডুপ্লিকেট করে দিলাম, তাহলে কয়টা হইলো, তিনটা। এখন দেখো আউটপুটটা দেখো, এখানে আমাদের তিনটা ফেসবুক আসছে, তিনটা ফেসবুক আসছে আসছে কিন্তু আমাদের দরকার এখন কি, টুইটার। কি দরকার, টুইটার। তাহলে আমরা এখানে খুঁজবো এখন, TWI বানানটা এই যে আসছে, যদিও যে টুইটার আসে না, চলে আসছে। এটা জাস্ট কপি করে আমাদের সেকেন্ড যে আইকনটা আছে এইটার জায়গায় দিয়ে দেবো। তারপর কি দরকার, লিঙ্কডইন। তারপর কি দরকার, হ্যাঁ কি দিলাম, না জাস্ট টুইটারটা দিলাম, টুইটার আসছে। এখন আমাদের দরকার হচ্ছে কি, লিঙ্কডইন, লিঙ্ক, লিঙ্ক, এই যে এই জিনিসটা না, তাহলে আমাদের এটা কাজ করতে সুবিধা হবে। এটা কপি করে জাস্ট 3 নাম্বারটা দিয়ে দেব। হ্যাঁ, 3 নাম্বারটা দিলে এটা আমাদের হয়ে গেছে। এখন যদি আউটপুট আমি দেখাই, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সবগুলা এখানে আমাদের চলে আসে। যেহেতু আমাদের স্ট্রাকচার রেডি, এখন আমাদের কি করার পালা, সিএসএস করার পালা, তাই না? স্টাইল করার পালা। স্টাইলটা কি, ব্যাকগ্রাউন্ডে একটা কি ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড আছে, এটা সবগুলো হবে হোয়াইট এবং এগুলা এভাবে আসবে। তাহলে আমরা এটা করে ফেলে কিভাবে করতে পারি, আমাদের হিরো টপ এটাকে ধরে আগে, হিরো টপ। এখন এখানে আসবে আমাদের এই জিনিসটা, হিরো টপের মধ্যে আমরা কমেন্ট করে দিই, তাহলে হচ্ছে এটা বুঝতে পারো আমরা হিরো টপের কতটুকু কি। হিরো টপ কি দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, ব্লু, ব্লু তো না, একটু আচ্ছা। আমরা কাজ করি, কালারটাকে ধরার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করবো, তাহলে হচ্ছে অরিজিনাল কালারগুলো পেয়ে যাবো। সেটার নাম হচ্ছে পিক্সজি, PIXE, এই যে পিক্সজি, ঠিক আছে। এই পিক্সজিটাকে আমরা কি করব, ডাউনলোড করে ইনস্টল করে দেবো, তাহলে হচ্ছে যে কালারটা দরকার সেই কালারটা সে আমাকে এনে দিবে। এটা কালার আসতেছে না, pixi.town ডাউনলোড, এই যে এখান থেকে নিতে ডাউনলোড পিক্সি সফটওয়্যার। এটা ডাউনলোড হয়ে গেছে আমাদের, ঠিক আছে। ডাউনলোড কোথায় আছে, এই যে এটা হচ্ছে আমাদের সফটওয়্যারটা। এটা আমরা একটা কাজ করি, এটা ডেস্কটপে পাঠাই দিই। সেন্ড টু ডেস্কটপ কোথায় আছে, সেন্ড টু ডেস্কটপ,
সেন্ড টু ফোন। ডেস্কটপে পাঠানোর অপশনটা কোথায়? এই যে ডেস্কটপ শর্টকাট, এই সামনে চলে আসে। এখন ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে ওপেন হয়ে গেছে। এখন আমাদের যে কালারটা দরকার আমরা সে কালারটাকে এখন এখান থেকে ডেভেলপার টু ডিসেবল ফর দিস প্রিভিউ। আচ্ছা, এই কালারটা দরকার তাই না? কন্ট্রোল অল্টার সি দিয়ে কপি করব। কপি করার পরে আমরা এখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা কোথায় দিয়ে দেব? এই জায়গায়। এটা সামনে বসে হ্যাশ দিতে হবে। এখানে কালারটা কপি হবে কিভাবে? কালার কোড দিয়ে। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে এই যে কালারটা চলে আসে, এখানে চলে আসছে না? এখন যদি কিভাবে করবেন? কন্ট্রোল অল্টার সি, আমার যে কালারটা আমার দরকার, ও এটা উপরেই থাকবে, পরেরটা এই যে মাউসটা দেখো, মাউসটা আমার কোথায় আছে? এই কালারটার উপর, তাই না? এখন এই যে আমাদের সফটওয়্যারটা কোনটা? এটা না? এখানে দেখো ওই কালারটা চলে আসছে। এখন আমি কি করব? কন্ট্রোল অল্টার সি একসাথে চেপে কপি করব। কপি করার পরে যে জায়গাটা দরকার তার সামনে শুধু হ্যাশ দিতে হবে। হ্যাশ দিয়ে পেস্ট করে দিলে আমাদের কালারটা চলে আসবে। এখন দেখো আসছে, সেম কালারটাই চলে আসছে। এখন আমাদের কথা ছিল কি, যে আমরা রোটাকে কি বলবো? ডিসপ্লে ফ্লেক্স বলবো। সে অটোমেটিক্যালি তিন মানে আমাকে পাশাপাশি নিয়ে আসবে। তাহলে এই রোটাকে আগে ধরে, এটা কমনে যাবে এটা। ঠিক আছে, যেখানে যেখানে পাশাপাশি দরকার সেখানে সেখানে সে ইউজ করবে, যেমন কন্টেনারের মতো। ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে এটা কমনে রাখবো। কমনে রেখে এখানে বলবো রো, তোমার প্রপার্টি হবে ডিসপ্লে ফ্ল্যাক্স। ডিসপ্লে ফ্ল্যাক্স মানে ফ্ল্যাক্স ইউজ করার ফলে একটা ঝামেলা আমাদের নাই, সেটা হচ্ছে ফ্লোয়েডের মতো ওভারফ্লো হিডেন করার দরকার নেই। এই ফ্ল্যাক্স বলছি না, দেখো তো তিন কলামে দিছে। এক কথায় ফ্ল্যাক্স যেখানে ইউজ করব সেখানে সে তিনটা, আমরা কি দিছিলাম? একটা লোগো, একটা ইনফো, তারপর একটা দিছিলাম সোশ্যাল আইকন। তিনটা ক্লাস পেয়েছে, এই জন্য তিনটাকে সে পাশাপাশি নিয়ে আসে। যদি আরেকটা দাও তাহলে আরেকটাও নিয়ে নেবে। ঠিক আছে, এখন দেখো আমাদের এখানে আসে পাশাপাশি, কিন্তু আমরা চাচ্ছি যে এটা তার নিজস্ব পজিশনে তারা বসে যাবে। এটার জন্য আমাদের আরেকটা জিনিস দেখতে হবে। এখানে বলতে হবে এলো, এখানে আসে ডিসপ্লে ফ্ল্যাক্স। এখানে বলবো হচ্ছে একটু শুধু আমরা দেখেন ডিসপ্লে ফ্ল্যাক্স এর প্রপার্টি গুলা। ডিসপ্লে পিএলএ ডিসপ্লে ফ্ল্যাক্স, ডিসপ্লে ফ্ল্যাক্স ইন সিএসএস। ঠিক আছে, সে অটোমেটিক্যালি তোমাকে বলে দিবে যে কোথায় কি ইউজ করতে হবে। W3 স্কুল পড়ে। এখান থেকেই তো আছে, দাঁড়াও। ফ্ল্যাক্স ফ্ল্যাক্স ফ্ল্যাক্স, হ্যাঁ, এই যে তিনটা আইটেম এখানে বলে দিছে পাশাপাশি নিয়ে আসার জন্য। আমাদের ডিসপ্লে ফ্ল্যাক্স, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন, প্যাডিং, ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স লেআউট, স্পেস বিটুইন, ফ্ল্যাক্স কন্টেনার। এই যে দেখছো এখানে রো রো হচ্ছে এখানকার, মানে এটা এইভাবে ধরা আছে। ঠিক আছে, এই যে ফ্ল্যাক্স কন্টেনার, ডিসপ্লে ফ্ল্যাক্স, ডিরেকশন, জাস্ট একটু শুধু দেখে নিই। আচ্ছা, এখানে দেখো আমাদের পাশাপাশি তো নিচে, দ্বারা একটু ফ্লেক্স আইটেম গুলা দেখি একটু। ফ্লেক্স এলাইন আইটেম, এলাইন নিয়ে ডিসপ্লে ফ্লেক্স,
আরে একটা কাজ করি, আমরা বুটস্ট্র্যাপে যাই, এখানে থেকে না ইয়া করে বুটস্ট্র্যাপ, এই বুটস্ট্র্যাপ থেকে আমরা ফ্ল্যাক্সটাকে দেখলে আমরা এখন ক্লিয়ার হয়ে যাবে। এখানে FLEX ফ্ল্যাক্স, এখানে সে বলে দিছে যে কোথায় কি আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, এই দেখো ডি ফ্ল্যাক্স, এটা হচ্ছে ইনলাইনের জন্য ফ্ল্যাক্স আইটেম। ফ্ল্যাক্স দিয়ে কাজ করবা, কাজ করতে অনেক সুবিধা পাবা। হ্যাঁ, এই দেখো এখানে দেখো একটা দিছে পাশাপাশি, এটার ক্লাসটা কোনটা, ডি ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট। এখন এই জায়গাটা দেখো, এই 1 2 3 4 নাম্বারটা, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, মানে এখানে কোনো মাপজোক নাই, কিন্তু তারা তাদের মতো করে বসে গেছে। এখন এটার ক্লাস কোনটা, 1 2 3 4, এই যে জাস্টিফাই কন্টেন্ট। হ্যাঁ, এখন আমরা এখানে ইউজ করবো তাহলে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, SPA স্পেস বিটুইন। তাহলে কি হবে, তারা তাদের মতো করে আমাদের একটা আউটপুট এখানে দেখাই দেবে। দিছে কোনো মাপজোক দিছি, এ এর জায়গায় বসে গেছে, এটা এর জায়গায় বসে গেছে। ইন্টারেস্টিং না? এই জন্য ডিসপ্লে ফ্ল্যাগ ইউজ করাটা অনেকটা সহজ। ঠিক আছে, এটা ওর মতো করে বসে গেছে। এখন আমাদের কি দরকার দেখো, আমাদের এখন দরকার এই যে এটা 3 ভাবে আছে, কিন্তু এটা উপরে চলে গেছে, গেছে না? আমাদের এখন কি দরকার, যাতে এইটা সমান, এরা যাতে মিডিল বরাবর থাকে। এরা কি থাকে, যাতে অটোমেটিক্যালি মিডিলে আসে। সেটার জন্য আমাদের কি দেখতে হবে, একটা জিনিস দেখতে হবে। এখানে হচ্ছে তার নিচে দেখতে হবে, এটা জাস্ট মানে স্টার্ট, এটা হচ্ছে পরে, এই যে এখানে দেখো এটা একবার উপরে উঠে গেছে, তাই না? এটা আবার একবার নিচে উঠে গেছে, এটা একবারে মিডিল বরাবর আছে, তাই না? তাহলে এই জিনিসটা দেখতে 1 2 3 নাম্বারে দেখি আমরা 1 2 3, তাহলে এই যে দেখো অ্যালাইন আইটেম সেন্টার। হ্যাঁ, তাহলে এখানে বলবো আমরা কি, অ্যালাইন্স আইটেম জাস্ট বলবো হচ্ছে সেন্টার। তাহলে এই জিনিসটা আমাদের কোথায় চলে আসবে, দেখো তো অটোমেটিক্যালি সে নিয়ে নিছে না? আমাকে এই মার্জিন প্যাডিং হ্যান ত্যান কিছু দেওয়া লাগছে? কিছুই দেওয়া লাগে না। তাহলে আমরা এরপর থেকে যত কাজ করবো, সব কাজ করবো আমরা ডিসপ্লে ফ্ল্যাক্সে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের দরকার কি, এই জিনিসগুলোকে পাশাপাশি নেওয়া। এই পাশাপাশি কিভাবে নিয়ে আসছিলাম, মেনুতে কিভাবে নিয়ে আসছিলাম, যে ডিসপ্লে ইনলাইন ব্লক করে নিয়ে আসলাম না, ওই সিস্টেমে নিয়ে আসবো। তাহলে পাশাপাশি এরাও চলে আসবে। তাহলে আমাদের মোটামুটি লেআউটটা আমাদের ওকে। এখন শুধু আমাদের কালার টালার এগুলা দিয়ে আমরা কাজ করবো, তাই না? তাহলে আমাদের এখানকার কাজ শেষ। তাহলে একটা কি করবা, যখন ডিসপ্লে ফ্ল্যাগ ইউজ করবা, সাথে এই দুইটা প্রপার্টিও তোমরা দিয়ে দেবে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এলাইন আইটেম সেন্টার। তাহলে কি হবে, তোমাদের কাজটা যেখানে যেখানে ইউজ করবা সেখানে সেখানে ইজি করে দেবে। ঠিক আছে, এখন আমরা আসি হেডার টপে। এখন হেডার টপে আমাদের কি দরকার, প্রথমে লোগো হেডার টপের লোগো। তাহলে আমরা হেডার টপটাকে কপি করি, হেডার টপের ডট লোগো। এখন এই লোগোকে, এখন আমরা তোমরা চাইলে এই লোগো এবং হচ্ছে যদি উইথ বলে দিতে চাও, তাহলে সে কিন্তু ওইভাবে 3 ভাবে সে সমান ভাগ করে দেবে। আবার যদি উইথ বলতে না চাও, সে তাও ভাগ করে দেবে। ঠিক আছে, আপাতত উইথ টুইথ আমরা দেবো না। তাহলে লোগোর মধ্যে কি আছে, AS2, তাই না? AS2টাকে নিলাম, নেওয়ার পর এখানে বলবো কালার, কি বলবো, কালার হোয়াইট। তার নিচে কি আছে দেখো তো, এখানে আমাদের হয়েছে না, কিন্তু এখানে একটা কি আছে, আন্ডারলাইন আছে। এটা কি কারণে আছে, এই লোগোর মধ্যে আমরা একটা কাজ করতে পারি। আমরা হচ্ছে এখানে এই যে এটাকে বলতে পারি যে তোমার হচ্ছে টেক্সট ডেকোরেশন সবসময় কি থাকবে, নান থাকবে। মানে এটাকে কমন করে দিলাম। ঠিক আছে, যেখানে যেখানে আমাদের এটা ইউজ হবে, সে যাতে সবখানে এটাকে ডিজেবল করে রাখে, সবখানে যাতে ডিজেবল রাখছে না। দেখো তো সব জায়গায় সে কি করে রাখলো, আমাকে আর সবাইকে আর বলে বলে দেওয়া লাগলো না যে তুমি হচ্ছে আন্ডারলাইন করে দাও। ঠিক আছে, এক জায়গায় বলে দিছি, সে সবাইকে উঠাই দিচ্ছে, তাই না? এইভাবে বলে দিছি। আচ্ছা, আরেকটা আমরা কমন করতে পারি, যেমন এখানে দেখো যখন আমরা ইউএল এলাই নিচ্ছি, তখন সে একটা কি আমাদের পয়েন্টার গুলো দিচ্ছে না, আমরা এটাকেও বলে দিতে পারি যে তোমার হচ্ছে এটা কমন করে দিই, এরপরে আমরা বলে দিই ইউএল, বলে দিই তোমাদের যত রকম ইউএল আসবে, যাদের মধ্যে
যতগুলো ইউএল আসবে তোমার লিস্ট স্টাইল কি হবে, লিস্ট স্টাইল তোমার হবে নান। তাহলে সে যতগুলো ইউএল পাবে সবাইকে সে নান করে দেবে। ঠিক আছে, এখন আমাদের এটার কাজ এটা এভাবে থাক। আমরা এখন একটু ফন্ট সাইজটা দিলে দিতে পারি S2 এর মধ্যে, S2 এর মধ্যে বলতে পারি ফন্ট সাইজ কত বলতে পারি, ধরো হচ্ছে 32 পিক্সেল। ঠিক আছে, যদি দেই এটা হয়েছে, থাক এতটুকুই থাক। আর ফন্ট ফ্যামিলিটা দিলে দিতে পারো, যে পপিস দিছিলাম না, ফন্ট ফ্যামিলি কি দিছিলাম, পপিন্স। এটা আমাদের একটু দেখতে হবে, এটা আছে কোথায়, এই সিএসএসটা কোথায়, এইখান থেকে একটু শুধু জাস্ট ফন্ট ফ্যামিলিটাকে কপি করে নেব। এই যে পপিন্স, ঠিক আছে, এই জায়গাটা আমরা শুধু এটাকে পেস্ট করব, তাহলে এটা চলে আসে। তাহলে এটা আমরা এখন যদি রিলোড দেই, হয়ে গেছে না, পপিন্স নিয়ে নিছে। এখন আমাদের দরকার কোনটা, এইটাকে কাজ করার। এটা কার মধ্যে আছে, হেডার টপ, হেডার টপের মধ্যে কি আছে, আরে আবার ফের দুইটা পড়ে গেছে। তারপর আছে ডট ইনফো, কার মধ্যে আছে এরা, ডট ইনফো, তাই না, এই ইনফোর মধ্যে নিয়ে নেব এখন, ইনফো ডট ইনফো, দেন হচ্ছে কার মধ্যে, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি নিলাম, ইনফো নিলাম। ঠিক আছে, এখন ইনফোতে কোনো কাজ আছে আপাতত, কাজ যেহেতু নাই থাক, তাহলে কাজ আছে কার মধ্যে, এলআই এর মধ্যে, তাই না। তাহলে আমরা ইনফোর মধ্যে যে এলআইটা আছে সেটাকে নিয়ে নিলাম। নেওয়ার পরে একে আমরা কি বলতে পারি, ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, এই জিনিসটাকে আমরা তিনটা পাশাপাশি নিয়ে আসতে হবে, তাই না। এটা করার জন্য কি করতে পারি, এখানে এলআই এর মধ্যে এসে বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক, এরা পাশাপাশি আসছে, আসে না। এখন আমরা কি করতে পারি, একটা গ্যাপ দিতে পারি, কি দিতে পারি, গ্যাপ দিতে পারি। তাহলে এলআইটাকে বলে দিই যে তোমার হচ্ছে মার্জিন লেফট বা রাইট, যেটা ইচ্ছা তোমরা দিতে পারো। মার্জিন রাইট আমি বলে দিলাম, তাহলে ওই দিক থেকে এদিক সে সরাবে, মার্জিন রাইট 20 পিক্সেল, হয়েছে না, গ্যাপ নিছে না, এখানে নিছে, লেআউটে আসছে, আসছে না, আসছে। তাহলে এটাকে আমরা এখন কালার, কি কালারটা চেঞ্জ করে দিই, কালার এলআই এর মধ্যে কি আছে, এলআই তো আছে, তাহলে আমরা এলআইটাকে দিয়ে দিই, এলআই এর মধ্যে এখানে বলে দিয়ে তোমার কালার আসবে হ্যাশ হোয়াইট, হয়েছে। ফন্ট সাইজ একটু বাড়াইতে পারি, কমাইতে পারি, ফন্ট সাইজটাও দিয়ে দিই। এভাবে মানে কোডের সাথে কথা বলতে বলতে তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে। ফন্ট সাইজ, ফন্ট সাইজ কি লাগবে, ধরো এখানে আমরা 17 পিক্সেল দিয়ে দিই, 17 বা 18 যেটাই হোক, বাস হয়ে গেছে। জাস্ট আমরা এখন কি করব, ওই ফন্ট ফ্যামিলিটা দিলেই আমাদের ফন্টটা আরো একটু বড় হয়ে যাবে। ফন্ট ফ্যামিলিটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম, দিয়েছি, সে নিয়ে নিছে, হয়ে গেছে না। আর কোনো কাজ আছে, এখন দরকার কোনটা, সোশ্যাল আইকন। তাহলে আবার হেডার টপ নিয়ে নিই, হেডার টপ, তারপর হচ্ছে, তারপর কি আছে, সোশ্যাল আইকন। এই যে সোশ্যাল আইকন আছে, এইটাকে আমরা নেব, ডট সোশ্যাল আইকন। এর মধ্যে কি আছে, এ আছে, তাই না। আমরা কাকে ধরে কাজ করব, এটাকে দিলেই আইটা অটোমেটিকলি পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে ধরলাম, এটাকে ধরার পর এখানে আমাদের কি বলতে হবে, এখন দেখো এই জায়গাটা আমাদের কি কি লাগে বলো দেখি, একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, হোয়াইট। আর টেক্সটের কালার কি দিব, কালার ওই যে ওইখানে নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে এটা, তাই না, এইটা। তাহলে এখন দেখো এটা সেভাবে আসবে, আসছে। কিন্তু এখানে দেখো প্রতিটা একটা কি আছে, স্পেস আছে না। এটা করার জন্য আমরা কি করতে পারি, এটাকে বলতে পারি যে তোমার মার্জিন রাইট, মানে ওই দিক থেকে ওই রাইট সাইডটা ঠিক রেখে সে এদিক থেকে এদিক সরাবে।
না, এটা আমরা কি করতে পারি, লেফট দিতে পারি। মার্জিন, না রাইটে দিব। মার্জিন রাইট দিয়ে দেখি আগে, হ্যাঁ, তারপর দেখি যে কোন পাশে সে সরতেছে। তার মানে আমাকে লেফট দিতে হবে। লেফট দিয়ে দেখি তো, মার্জিন লেফট। না, দেখলে বোঝা যাবে না। এবার ঠিক আছে, সে রাইট সাইডে একবারে লেগে আছে, সেখান থেকে সে লেফটে 20 পিক্সেল করে সরাইছে, ঠিক আছে। এখন যদি গ্যাপটা বেশি মনে হয় তাহলে কমাই দিতে পারো, 20-এর জায়গায় তোমরা 10ও দিতে পারো, ঠিক আছে। 10 দিলে কি হবে, হালকা গ্যাপ নেবে, যে ঠিক আছে। এখন এটাকে আমাদের কি করতে হবে, এটার মতো আমাদের একটু গোল আকার করতে হবে। তার আগে, গোল করার আগে আমাদের কি করতে হবে, অবশ্যই এটার উইথ দিতে হবে। কি দিতে হবে, উইথ। ধরো 30 পিক্সেল উইথ, এবং হাইট কি বলছিলাম, যে যখন আমরা গোল করব তখন আমরা হাইট এবং উইথ সেম থাকবে, তাই না। আগে দেখি যে এটা 30 পিক্সেল দিয়ে কতটুকু আসে। এটাকেও বলতে হবে, এটা কাজ করতেছে না কেন, ঠিক আছে। হাইট ওয়েট দিয়ে দিছি, সে কাজ করতেছে না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে এখানে দিছি, একে বলে দিই যে কমনের মধ্যে ডিসপ্লে ইনলাইন ব্লক। তুমি সবাই যতগুলো তোমার আসবে, ইনলাইন ব্লক করলে কি হবে, তখন সে একটু কাজ করা শুরু করবে। এবার নিচে না, নিচে তখন সে কি করছিল, এটা সে ধরে রাখছিল, সে এটা নিয়ে নিছে। এখনো টেক্সট লাইন এলাইন, এটা একটু ভেজাল। হাইট ওয়েট হ্যান ত্যান এগুলা একটু, আচ্ছা হইলো। তাহলে আমরা একটু বর্ডার রেডিয়াস দিয়ে দেখি, হ্যাঁ। বর্ডার রেডিয়াস কি বলছিলাম, 50%। বর্ডার রেডিয়াস 50% নিয়ে নিছে। এখানে এটাকে দরকার কি, আমাদের মিডিলে নিয়ে আসা, তাই না। তো মিডিলে নিয়ে আসার জন্য কি করতে পারি, একটু টেক্সট লাইন সেন্টার দিয়ে দেখি। টেক্সট লাইন সেন্টার দিতে পারি। সে সেন্টারের নিচে এখন আমাদের এখানে একটু প্যাডিং দিয়ে এটা একটু ঠিকঠাক করতে পারি আমরা। আচ্ছা, ইন্সপেক্ট করে দেখি, ইন্সপেক্ট করে কিভাবে কি করা যায় এখানে দেখতেছি। আই আই আই, আর আমাদের কাজ হচ্ছে এতে, এগুলো ঠিকভাবে নিচে, আমাদের এখন আই গুলা দরকার। তাহলে একটা কাজ করি, আমরা একটু এই এর মধ্যে থাকা আইটাকে ধরি তো, আইটাকে ধরে প্যাডিং টপ দিয়ে দেখি। প্যাডিং টপ 20 পিক্সেল, কাজ করে কিনা। ও বেশি চলে গেছে, 20 পিক্সেল আবার বেশি হয়ে গেছে, ঠিক আছে না, একদম ঠিকঠাক ভাবেই বসে গেছে। তাহলে 7 পিক্সেল আমরা দিয়ে দিই এখানে। 7 পিক্সেল প্যাডিং টপ, 7 পিক্সেল। তাহলে দেখো আমাদের ফার্স্ট কি হয়েছে, লেআউটটা আমাদের ওকে, তাই না, হয়েছে। আর কোনো বাকি আছে, তার মানে এটা আমাদের এখন চাইলে আমরা এই যে উপরের নিচে একটু কি দিতে পারি, প্যাডিং দিতে পারি না, একটু গ্যাপ। এই যে এখানে দেখো যেমন একটু উপরে নিচে গ্যাপ আছে না, তাহলে আমরা এখানে দিতে পারি। এখন কাকে দিয়ে দেবো, তাহলে হেডার টপ যে মেইন আছে, হেডার টপ এখানে বলে দিতে পারি প্যাডিং। প্যাডিং বলতে পারি উপরে নিচে 10 পিক্সেল, বামে ডানে, বামে ডানে 0 হয়েছে। এবার ঠিক আছে, ওকে না, ওকে। এখন কি আছে এখানে, এখন আমাদের কি বানাইতে হবে, একটা মেনু বানাইতে হবে। কি বানাইতে হবে, এখন বানাইতে হবে যেটা অন করে নেই। দেখো ইনফো নিচে 60%, তাই না। আমরা কি করছিলাম একটু দেখাই দিই আরেকবার। আমরা এখানে লোগো করে দিয়েছিলাম 20%, কত দিছি 20%, এবং হচ্ছে ইনফোটাকে দিলাম 60%।
তারপর হচ্ছে সোশ্যাল আইকনকে দিলাম 20%, তাহলে 100% ওকে। আর এখানে বলছিলাম ইউএল ইউএলটাকে বলছিলাম যে টেক্সট লাইন রাইট। আমি যদি এটাকে উঠাই দিই তাহলে দেখো ওটা মিডিলেই থাকবে। এবার দেখো তো সে মিডিল বরাবর চলে আসছে না, সে কোথায় আসলো মিডিল বরাবর, এবং এই পাশে তার আর একটু গ্যাপ আছে। তাহলে আমি এখন কি বললাম যে ইউএল এর যে আছে এটা সে টেক্সট লাইন হবে রাইট, মানে সে রাইট সাইড থেকে শুরু হবে, পাশাপাশি চলে আসে। ঠিক আছে, এবার ঠিক আছে না, এ লেআউট এবং এই লেআউটের মধ্যে ঠিক আছে। এখন এখানে হচ্ছে লেআউটটা একটু বড় আছে, আমরা এখানে দিয়েছিলাম 1200, যার কারণে একটু মনে হচ্ছে যে ছোট মনে হচ্ছে। আমরা চাইলে এটাকে কি করতে পারি, এই যে কন্টেনারের মাপটা আমরা 1200 জায়গায় 1300 করতে পারি, তাহলে একটু বড় আসবে। কোথায় আছে কন্টেনারটা, এই যে 1200 জায়গায় আমরা যদি 1300 করে দিই তাহলে দেখো এখানে 1300 করলে এই যে, এবার দেখো এবার ঠিক আছে না, এই হচ্ছে হিসাব। বুঝতে পারছো? তাহলে কি এখন